আজকে আমার খাওয়ার মধ্যে পোলাও আছে, গোস্ত আছে। এদিকে কি খোলা আছে? বন্ধ আছে তো গেট। তাহলে গেট বন্ধ থাকলে আমরা ঢুকবো কিভাবে? এখন আজকে তো এই গেট বন্ধ থাকার কোনো কথা না। বন্ধ রাখে দিছে। এই যে ছোট ভাইয়ের কত কষ্ট হচ্ছে। কোনো ঘাটও নাই উঠার। হ্যাঁ দেখেন মানুষের কষ্ট। হাইরে কমিটি দাও, পানিটা দাও, একটা করে দাও, আমি ধরতেছি, একটা করে দাও। এদিকে আমাকে तू सम मेरी सालत चेष्टा करते जाओ। है आलम तेरा परवाना लुंगीটা সরাই দাও। तू কোথায় রাখছো? माहे এখানে, नबूवत এখানে। है ঠিক আছে। आका है जलवाए जानाना तू माहे नबूवत है आका है जलवाए जाना। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শবে বারাত। আমি এখন চলে যাচ্ছি হাতিখানা কবরস্থান। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি অনেক ভালো আছি। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আমার আছেন? বাড়ি কোথায়? আমার বাড়ি হাতিখানা। হাতিখানা। হ্যাঁ, এখানে কি করতেছো? এখানে বাবার করে নিছি কবর পরিষ্কার, মানুষের করতেছি। মানুষের করতেছো? তো চলো একটু কাজ করে দেখাও। হ্যাঁ চলে। ক্ষেত্রে সারাদিনে ইনকাম করছি। কত টাকা ইনকাম করছো? এই যে এখানে 610 টাকা income 610 করছি। টাকা ইনকাম করছো? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলে। এই যে ছোট ভাইকে নিয়ে যাচ্ছি, চলো এখন আমরা কিছু কবরস্থানে কাজ করি। বন্ধুরা অবশ্যই কবরস্থানে প্রবেশ করলে অবশ্যই এই সালাম করবেন, আসসালামু আলাইকুম আহলাল কাবুর। এই যে আমার ছোট ভাইকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই যে বাচ্চারা, তোমরা কোথায় ঘুরতেছো? কারবালা মেয়ে মানুষের তো কারবালাতে আসা নিষেধ, তোমরা যাচ্ছ? মন করতেছে। আসসালামু আলাইকুম, করবলার এখানে চলে এসেছি। পানি নিয়ে নিলে একটু ভালো হবে। ওই দিক দিয়ে আমরা ঢুকবো। দেখো ওনারাও কাজ করতেছে। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ ঢুকো ঢুকো। তাহলে 2 মগ পানি নিয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ, তাড়াতাড়ি। এই যে ছোট ভাইকে নিয়ে যাব আমার আব্বুর ওইখানে। বন্ধুরা আমি এখন হাতিখানা কবরস্থানে আছি। আজকে হচ্ছে আপনার শবে বারাত। এখন আপনারা দুপুরের দৃশ্য দেখছেন। হাতিখানা কবরস্থানে সবাই নিজের আত্মীয় স্বজনের মানুষের মাধ্যমে নিজে আসে, যে আছে এখানে কবর পরিষ্কার করতেছেন। রাতে আসে ওনারা জিয়ারত করবেন। অনেকেই আছে যে এখানে লাইটিং বাতির ব্যবস্থা করতেছেন। আমার আব্বু, আমার দাদা, আমার দাদি 3 জনের কবর এক জায়গা। বাতির ব্যবস্থা আমার ছোট ভাই মাহাতাব আলহামদুলিল্লাহ করে দিয়েছে। একটা বাতি নিয়েছে মাশাআল্লাহ। এখন আমার ছোট ভাইকে দেখলাম, একজন ছোট ভাই সে যাচ্ছিল কামাই করে, ওকে কিছু টাকা হাতে দিয়ে দিব আর ওর দ্বারা একটু পানি টানি দিলাই নিব। এটা ছোট ভাইয়ের ইচ্ছাটাও পূরণ হয়ে যাবে, ও খুশি হয়ে যাবে। ওর ইচ্ছা আছে যে আমার ব্লগে আসবে, এই জন্য আমি তাকে ওই যে দেখলেন রাস্তায় যে আছে হুট করে চলে আসে যে আপনার চ্যানেলের নাম কি, কথা বললাম। এখন ওকে নিয়ে যাব আমার আব্বুর কবরে। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে ভাইয়া দেখেন কত কষ্ট করে পানি নিয়ে আসতেছে। আসো একটা পানি দিয়ে দাও, আমি ধরি, কারণ তোমাকে তো বের হইতে হবে, ঠিক আছে না? দেন দেন স্যার। এই যে স্যার, চলুন স্যার, চলেন এদিকে। এদিকে জি, আপনার আব্বুর নাম কি? আমার আব্বু নাই, মারা গেছে। ও ইন্তেকাল করে গেছেন না? তোমার আব্বু কত বছর আগে ইন্তেকাল করেছেন? 3 বছর। 3 বছর আগে? হ্যাঁ। কিভাবে? ব্রেন স্ট্রোক করে প্রেসারের কারণে। তোমাদের বাসা কোথায়? আর বাসা হাতিখানা। হাতিখানা। হ্যাঁ। তোমার আর কি ভাই নাই? না, বোন আছে একটা বড়। ও, তাহলে তোমাদের সংসার কিভাবে চলে? আমার আম্মু টিচার স্কুলে, কোন স্কুলে টিচার? ইন্ডিয়া স্কুল। ও ইন্ডিয়া স্কুল। হ্যাঁ। ও যাক আলহামদুলিল্লাহ। তো এভাবে চলে যায় না? ও মাশাআল্লাহ। এদিকে কি খোলা আছে? বন্ধ আছে তো গেট। তাহলে গেট বন্ধ থাকলে আমরা ঢুকবো কিভাবে? এখন আজকে তো এই গেট বন্ধ থাকার কোনো কথা না। বন্ধ রাখে দিছে, কবরস্থান কমিটিকে বলতে হবে। এটা কেমন কবরস্থান কমিটি? দেখেন আজকে শবে বারাতের দিন, মানুষ আসবে, নিজের নিজের আত্মীয় স্বজনের কবরে একটু যাবে। তো আজকে এই কমিটি যে আছে এখানে বন্ধ রাখছে। আপনারাই কমেন্ট করে জানাবেন যে হাতিখানা কবরস্থান কমিটির এগুলা কেমন। এক তো আমার আব্বুর কবর হচ্ছে ওই কর্নারে, ওইদিকে কোনো গেট নাই, আর এদিকে একটা গেট আছে, তো এই গেটে তালা মারা। আবার ওই যে কবরস্থান কমিটির লোক আছে, ওকে আওয়াজ দাও তুমি। ও চাচা, ও চাচা, ও সন্ডাগঞ্জি, ও চাচা। ছাড়ে দাও চলো। শুনতেছ না?
হ্যাঁ চলো, কি করবো এখন তাহলে, কিভাবে যাবা কাম বলো? হয়ে উপর দিয়ে লাভ দিয়ে যাবা? আমি তো চলে যাবো, আপনি যেতে পারবেন? আপনি তো চলে যাবেন, কিন্তু আমাদেরকে দুজনকে তো ব্লক করতে হবে, ঠিক আছে না? হ্যাঁ। এখন এটাই করতে হবে আমাদেরকে। আমি পানিটা এখানে রাখে দিচ্ছি, তুমিও পানিটা এখানে রাখে দাও, আমরা ঘুরে যাই। ঠিক আছে। এমন কবরস্থান কমিটি বলার ভাষা পাচ্ছি না, যে একটা গেট আছে ওই যে মাঝখানে, ওই গেটের মধ্যে তালা মারা, কি হ্যাঁ। তালা মারা, এই ছোট ভাইকে নিয়ে যে ভিতরে একটু পরিষ্কার করব, ওটাও পাচ্ছি না। আমি এর আগেও এখানে যে আছে অনেক কমিটির লোকজনকে বলেছি এই কর্নারে একটা গেট করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। এখানে যাদের আত্মীয় স্বজনের কবর আছে তারা এখানে জিয়ারত করতে পারবে। একটা গেট আছে ওই মাঝখানে, তাও যে আছে আজকে ওই গেটে তালা মারা। আগে হ্যাঁ এই ভাইদের প্রায় শেষ। হ্যাঁ করা কি আপনার আব্বুর কবর পরিষ্কার করে দেবেন। পরিষ্কার করা আছে, জাস্ট তুমি একটা খালি পানি দিয়ে দিবা, দিব চা খাওয়ার পয়সা দিব আমি, তুমি চিন্তা করো না, আর চলেন, আমি আসি দিব। টাকা বড় কথা না, যতগুলো টাকা পাইছি ওর দিয়ে বেশি সওয়াবটা পাইছি। হ্যাঁ হ্যাঁ। টাকা বড় কথা না, মাশাআল্লাহ। তাহলে কি যে যত দিছে ততই নিছো? আসসালামু হ্যাঁ। আলাইকুম। আপনারা তো এখানে কবরস্থানের লোক, কিন্তু ওই কর্নারে গেট লাগা কেন? না না, এটা তো খুব খারাপ কথা। আমার আব্বার কবর আছে ওইখানে, আমার আব্বার কবর আছে ওখানে, আমি যে আসবো, আমি কি এত ঘুরে যাব? এর তো আপনারা ওইখানে আর দুইটা গেট করতে পারেন নাই, এটা কেমন কমিটি? এটা কিন্তু ভিডিওর মধ্যে সবাই দেখবে, কিন্তু কমিটির কত ভুল আছে। আজকের দিনটা অন্তত তালা মারা রাখা উচিত ছিল না। হ্যাঁ, অফিসের লোক ধরলে তো আমি ওখানেও যাবো এখন। হ্যাঁ, এটা খারাপ কথা না, কাম করে দেবো না স্যার, যাবে আমার ছোট ভাই এমনি। আমরা ঠিক বললাম কিনা? তোমাকে যাইতে দিচ্ছে না হয়, হ্যাঁ। শুনছো? হ্যাঁ, ওনারা ভাবে কি বাচ্চা মানুষ আমাদের দিয়ে বেশি ইনকাম করে নিবে, হ্যাঁ ওই জন্য যাইতে দেয় না। আর আমি ভাই মানুষ কয় না কত টাকা দিতে হবে, আমি বলি এই যে এখানে পানি নেওয়া হচ্ছে। এদিক দিয়ে জায়গা না, একটু সামনের দিয়ে যাইতে হবে। তাও। মানুষরা বলে কত দিতে হবে, আমি বলে আপনার ইচ্ছা, কোনো দাবি নাই, হুম, আপনার ইচ্ছা যত দিবেন দেন। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে ঢুকেন। চলেন চলেন, আগে আপনি যান। ওই এখানে ছোট ভাইয়েরা করতেছে। তোমরা কি কাজ করতেছো? এখন আমাদেরকে পানিটা নামাইতে হবে। এই যে বন্ধুরা, অনেক কষ্ট করে আমরা ওই দিক দিয়ে ঘুরে আসলাম, তালা মারার জন্য আমাদেরকে কত কষ্ট করে হচ্ছে। এই যে ছোট ভাইয়ের কত কষ্ট হচ্ছে। কোনো ঘাটও নাই উঠার। হ্যাঁ দেখেন মানুষের কষ্ট। হাইরে কমিটি, দাও পানিটা দাও, একটা করে দাও, আমি ধরতেছি, একটা করে দাও। এগুলা তো হয়ে গেল ক্যামেরায় বন্দি, সবাই তো আর ভিডিও করে না যে কবরস্থানের যে কোথায় কোথায় খুদ আছে মানুষ দেখতে পারবে। আজকের দিন এখানে তালা মারা, এই যে তালা। এই দেখেন তালা মারা আছে, এই দেখেন তালা মারা। তোমার স্যান্ডেলটা এখানে থাক, থাক। তারও দেখে শুনে যাবা। এই মাঝখান দিয়ে ঢুকো, এদিক দিয়ে। হ্যাঁ ঠিক আছে, নাও। বাবু এদিক দিয়ে চল, আমি একটা নিলাম। একবারে কর্নারে। একবারে কর্নারে। চলেন। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। বাবা আসসালামু আলাইকুম। এটা তো আমার আব্বুর কবর, এটা আমার আব্বুর কবর। ওইদিকে আছে আমার দাদার কবর, পাশে আছে দাদির কবর। আগে এদিক দিয়ে আমরা যাই। এদিক দিয়ে কি যাওয়া যাবে? একটু ওখানে পানি দিয়ে দাও তো। ঠিক আছে, দাঁড়ান। আগে ওইখানে আব্বুর কবরে দিয়ে দাও, বিসমিল্লাহ। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এখন এখানে যা পানি আছে অর্ধেক অর্ধেক ওইখানে দাদির কবরে আর দাদার কবরে দিয়ে দাও। এত খারাপ অবস্থায়, এই যে আমি এইখানে একটা গেটের কথা বলছি, যে এখানে যদি গেট করা হয়তো, এখানে যদি আমাদের আত্মীয় স্বজনের যদি কেউ মারা যায়, তাহলে এখানে যাতে মাটি দিতে পারতো, ঠিক আছে? ওই পলিথিন গুলো একটু সাইড করে দাও তো। ঠিক আছে আসো। এখানে একটা গেট করে দেওয়া অনেক প্রয়োজন। একটা গেট আছে ওই কর্নারে, তো আজকে গেটে তালা মারা। এই বিচারটা আপনাদেরকেই দিলাম, আপনারাই করবেন বিচারটা। সৈয়দপুর হাতিখানা কবরস্থান কমিটির এটা কেমন দায়িত্ব পালন করতেছে ওনারা। চলেন, দেওয়া শেষ। बाबू एदिक दिए भाई, अच्छा। एदिक दिए। इधर लाइन कौन दे रहा भाई? लाइन जी बत्ती लगा के रखा है, लाइन तो नहीं आया है। अरे बहुत सियाना है, खाली तार छोड़ देता ऐसा है, बोलता है दे दिए, और जाके देखिएगा तो तार जी ऐसे ले रहे आप लगे।
जी ब्लॉग होगा ब्लॉग। फोन में জি মানে इसका আগে 2 সাল আগে যে একটা ইলেকট্রিক মিস্ত্রি দ্বারা আমি লাইন লাগাইছিলাম বুঝছেন, নাম আমি বলবো না, এতটুক বললাম। আমার বাবার এখানে দুইটা বাতি লাগাই দিছে আর কানেকশন দিছে এইখানে, আর মাঝখানে যে আছে কোনো তার জোড়া দেওয়া হয় নাই। রাত্রে আমাকে বলতেছে মনে হয় হিলে গেছে, যখন আমি তার চেক করলাম তো দেখলাম যে কালেকশনে নাই। নাম আমি বলবো না। এত গরম হলাম আমি ওর উপরে যে ওর বাপ আমাকে টাকা দিল সাথে সাথে 500 টাকা, 400 টাকা হয়েছিল, আমি 500 টাকা দিছিলাম ওনাকে। এত লোক এখানকার শয়তান আছে, এই জন্য আমি জানতে চাচ্ছি যে এরা লাগাবে কখন। কারণ এবার দায়িত্ব আমি নেই, নাই তো আমার ছোট ভাই দায়িত্ব নিছে। ভাই এই এলাকার দায়িত্ব আপনাকে, এই কোন এলাকা? হ্যাঁ, ফুলোর নামে ওর দায়িত্ব বলে। এটা আমার তরফ থেকে চা খাওয়ার জন্য। ঠিক আছে। ঠিক আছে, খুশি তো? হ্যাঁ, খুশি। যা দিলাম মনে কিছু নিবেন না। না দিলেও চলে, না না, দিতে হবে, একটু তো হাত খরচ তোমার দিতে হবে, ঠিক আছে না? হ্যাঁ। তুমি কোথায় পড়াশোনা করো? আমি অবার্ট কানাডা। অবাইট কানাডা। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হয় যে হাতিখানা। হাতিখানা কোন জায়গায়? এটাই তো হাতিখানা। হাতিখানা ওই যে মাছুয়াপাড়া। মাছুয়াপাড়া। ঠিক আছে, চলো আস্তে আস্তে আমরা বের হয়ে যাই। বন্ধুরা, আমরা দীর্ঘ সময় হাতিখানা কবরস্থানে ছিলাম। এই যে মাশাআল্লাহ কত সুন্দর কবর দেখা যাচ্ছে, এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে, মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। রাতে যখন আমরা আসবো এখানকার সৌন্দর্য যে আছে মাশাআল্লাহ একবারে ফুটে উঠবে, মানে পুরো কবরস্থানের সৌন্দর্য মাশাআল্লাহ ফুটে উঠবে না? হ্যাঁ। ও, ঠিক আছে, স্যান্ডেল নিয়ে আসেন তাড়াতাড়ি। ওই কর্নারে একটি গেট আছে, ওই গেটটা বন্ধ আছে, কোনো সমস্যা নাই। এইদিকে তো ধরেন কোনো গেট নাই, এই মাঝখানে একটি গেট, অন্তত এই গেটটা আজকে খোলা রাখা উচিত ছিল। আসসালামু আলাইকুম। এই গেটটা যে এরকম বন্ধ, কেমন কমিটি এগুলা বলেন তো? আজকের দিনটা তো অন্তত খোলা রাখা উচিত ছিল। হ্যাঁ, চিন্তা করেন তো। আর যাদের কবর ওই কর্নারে আছে ওইখানেও তো কোনো গেট নাই, ঠিক আছে না? এই মাঝখানে যেহেতু একটা গেট, এই গেটটা তো আজকে খোলা থাকবে। হ্যাঁ, এই গেট আজকে বন্ধ রাখছে, এখন পর্যন্ত বন্ধ রাখছে। আমরা যে মানুষ যাওয়া আসা করবে কিভাবে করবে বলেন তো? ভাই, চলো আমাকে যাইতে হবে, আমি রোজা চলো, আছি। হ্যাঁ চলো চলো। এই যে আমার ছোট ভাই রোজা আছে, তাকে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফিজ। তুমি কি রেগুলার কাজ করছো তোমরা? ও মাশাআল্লাহ। ছোট ভাই কেমন আছো? ভালো আছি। তুমি কি করতেছো এখানে? আমি এগুলো কাজ করতেছি। ও এগুলা পরিষ্কার করতেছো? জি জি। মাশাআল্লাহ। কবে থেকে করতেছো? 2 দিন থেকে 2 দিন থেকে? 2 দিন থেকে কতগুলা কবর পরিষ্কার করছো তোমরা? করছি 10-15টা। 10-15টা? কয়জন মিলে? একা। এ এ না না, এরা ছিল না। এরা ছিল না? ইনকাম কত হয়েছে? ইনকাম 500-600 হয়েছে। 500-600 টাকা হয়েছে। তোমার আব্বুর নাম কি? জসিম। কি করেন তোমার আব্বু? ভ্যান চালায়। ও, তুমি পড়াশোনা করো না? করি। কোন ক্লাসে? 6 6-এ? এতটুক ছেলে 6-এ পড়ে? মাশাআল্লাহ। আর তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে? পড়ে। আর তুমি? আমি 5 5-এ? কোন স্কুলে? 5 না, মাদ্রাসায় পড়ে। এরা ও মাদ্রাসা। আর তুমি? 1 1-এ? কোন স্কুল? মাদ্রাসা। আর তুমি কোন স্কুলে? তুমি কোন স্কুল? স্বপ্নশ্রী ডাইমেলসিউ আছে না? কি স্কুল? স্বপ্নশ্রী ডাইমেলসিউ। ও, আর তুমি কোন ক্লাসে পড়ো? রহমতুল্লাহ। রহমতুল্লাহ তো আমাদের পুরাতন বাবু পাড়ায়। জি জি। কোন ক্লাসে? ও, তোমাদের কি কাজ শেষ? জি জি। তোমার বাড়ি কোথায়? বাড়ির পাশে হাতিখানা ক্যাম্পে। ও, সবার বাড়ি হাতিখানা ক্যাম্পে। জি জি। ঠিক আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে SM রাজ ব্লগ। ইউটিউবে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখিও। এই ভিডিওটা আসতে 2 দিন দেরিও লাগতে পারে, আচ্ছা, কোনো সমস্যা ঠিক আছে? আল্লাহ হাফিজ, তোমরা সবাই ভালো থাকো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আর প্রস্থানে বেশি দেরি সময় নিয়ে না, না, আমরা তাড়াতাড়ি চলে যাও। আমরা এখন বাসে চলে যাব। হ্যাঁ। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ যাও, সন্ধ্যা হচ্ছে, যাও। দেখো মাথায় লাগবে, আস্তে আস্তে করে এক একজন করে যাও। হ্যাঁ যাও, পালাও। আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা থেকে আসছেন? সোনাপুকুর মুন্সিপাড়া। বাড়ি যাবেন কখন? ভোরবেলায়? ভোরবেলায়, ঠিক আছে। এই যে এখানে সবাই যে আছে সিজন লাগাচ্ছে, চলেন বাজার। খাওয়া দাওয়া চলেছে নাকি? হ্যাঁ খাও খাও, ঠিক আছে। হ্যাঁ রোজা খান। হ্যাঁ আসবো রাত্রে, ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জি।
বন্ধুরা আমি এখন দীর্ঘ সময় হাতিখানা কবরস্থানে ছিলাম। এখন আমি কবরস্থান থেকে বের হয়ে গেছি। এখন আমি চলে যাব আমাদের রেস্টুরেন্টে, ওখান থেকে আমি চলে যাব বাড়ি। হাতিখানা তিন মাথা মোড় আছে, এটি দেখতে পাচ্ছেন। এখানে আমার তিন মাথা মোড়ে আমার নানির বাড়ি আছে। আমি এখন আমার নানির বাসায় যাব না, ইনশাল্লাহ যদি রাত্রে সময় পাই তাহলে আসবো। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এখানে কালেকশন করা হবে। নানির বাড়ি ওইদিকে। মাশাআল্লাহ, এটি আগে গসিয়া মাদ্রাসা ছিল, এখন মসজিদ হয়ে গেছে। ডাইনে দিয়ে যান। এই যে এখানে নামাজ হচ্ছে। আমি ছোটবেলায় আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় যে আছে আমি পড়ালেখা করেছি, আজই পড়তাম। আমাদের হুজুর ছিলেন আহসান হাফিজ সাহেব, ওই সময় আমি এখানে পড়াশোনা করেছি। তো এখন যে আছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি মসজিদ হয়ে গেছে। আল্লাহ তাআলা এই মসজিদে যারা সহযোগিতা করেছেন আমি সবার জন্য দোয়া করি, আর আপনারাও সবার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখন সৈয়দপুরে চলে এসেছি। প্রায় 3 থেকে 4 দিন আমি ঢাকায় ছিলাম, বাণিজ্য মেলায় গিয়েছিলাম, যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম। ওখানকার ব্লগ খুব শীঘ্রই আসতেছে। একটু ব্যস্ত ছিলাম, শরীর ভালো নয়, এই জন্য ব্লগ দিতে পারি না। আর আল্লাহ তাআলা অশেষ রহমতে আজকে হচ্ছে শবে বরাত, আমার আব্বুর কবর আছে, ওখানে একটু পরিষ্কার করা হয়েছে। আমরা যে রাতে যাই যে জিয়ারত করব, যার বাবা নেই, যার মা নেই, যার ভাই নেই, যার বোন নেই, তারা যে আছে নিজের নিজের আত্মীয় স্বজনের কবরে গিয়ে জিয়ারত করে। তো অন্ধকারে তো আর করতে পারেন না, ওইখানে কিছু বাতির ব্যবস্থা লাগে। এই জন্য আমি এখন যাব যে আমার ছোট ভাই মাহতাব কতটুকু ওইখানে বাতির কাজ করেছে, সম্পূর্ণ তথ্য নেওয়ার জন্য। আমাদের বাংলাদেশ সৈয়দপুর হাতিখানা কবরস্থানে পরিবেশটা কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি খুব ভালো হবে, সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ। আর অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি এখন আমার বাসায় চলে এসেছি। আমি বাজার থেকে ছোট বাচ্চাদের জন্য এই যে বম দেখতে পাচ্ছেন, বম নিয়ে আসছি। এই যে ফুলঝুরি নিয়ে আসছি। আমাদের মহল্লার ছোট ভাই বেরাদার আছে, তাদেরকে নিয়ে একটু মজা করবো শবে বরাতের দিন। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। তোমার নাম কি? মায়েরা। তোমার নাম কি? তাইয়া। তোমার নাম কি? আমার নাম তাইয়া। তাইয়া। মুস্তাফা। মোস্তফা। হাসান। কয়টা নাম আপনার? তিনটা। গোলাম হাসান মুস্তাফা। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন ধরো। আজকে হচ্ছে আপনার শবে বরাত। তো আমরা যে আছে শবে বরাতের দিন নামাজ কালাম সবাই করবো নাকি? ও সবাই আমরা নামাজ কালাম করব। এটা জাস্ট আমার ছোট ভাই বেরাদার সবার মন রাখার জন্য আমরা কিছু বম নিয়ে আসছি। বম তো এখানে নাই, ফুলঝাড়ি আছে, জেলেবি বাম আছে, আরেকটা বম আছে, আনারকলি। ও আনারকানি, ফুলঝড়ি, এগুলা এখন আমরা ফুটাবো। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। আর সাথে আছে আমার ভাই আফতাব। আফতাব যে আছে আলহামদুলিল্লাহ দিনাজপুর থেকে এসেছে, দিনাজপুর হাজি দার্নেস থেকে। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা হুমায়রাকে দিলাম, এই যে দাদি বলি। এই যে তাইয়াদ ভাই, ইয়াসিন ভাই। মোটা হয়ে গেল। এই এটা আমরা ছোটবেলায় যে আছে আমার আব্বু আমাদেরকে আনে দিতেন, আমরা খুব মজা করতাম। এ হুমায়রা, তালি মারো রে, তালি মারো রে, তালি মারো রে, এদিকে आगे सही से घूमने का सीन फैलेगा। এদিকে আমাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে শবে বরাতের দিন। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় কত সুন্দর সুন্দর জিনিস রান্না করা হয়েছে। এটি হচ্ছে চালের কটকটি। এটি কি? এটি নারকেলের কটকটি। মাশাআল্লাহ। এটি? এটি বুটের ডালের হালুয়া। এই পাশেরটি? এটি দোস্তি ও এটি? হালুয়া বুটের ডালের সুজি। ও দুইটাই। ওটা হচ্ছে তোমার গরু মাংস। হ্যাঁ, গরুর মাংস। এটি? এটি সুজির কটকটি। এটি হচ্ছে সালাদ আমার খাওয়ার জন্য। এটা আপনার খাওয়া। এটা হচ্ছে বিরিয়ানি। বুটের ডালের কটকটি। ও এটি হচ্ছে বুটের ডালের টটকটি। আর বুটের ডালের হালুয়া। ওটা বুটের ডালের হালুয়া। মাশাআল্লাহ। الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله صلى الله عليك يا
या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह तू सम मेरी চেষ্টা করতে দাও। सालत है आलम तेरा परवाना এই লুঙ্গিটা সরাই নাও। तू কোথায় রাখছো? माहे একটা এখানে, একটা नबूवत এখানে। है ঠিক আছে। आका ऐ जलवाए जानाना तू माहे नबूवत है आका ऐ जलवाए जानाना गिरे पर के वहां तक पहुंचा मर मर के इसे पाया मैं हूँ से हवास अपने इस बात पे खो बैठा मैं होश हवास अपने इस बात पे खो बैठा हंस कर जो कहा तूने आया मेरा दीवाना हंस कर जो कहा तूने आया मेरा दीवाना तू सब मेरी सालत है आका आलम तेरा परवाना सल्लल्लाहु ताला अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सल्लल्लाहु ताला अला मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربي همما كما ربياني صغيرا اللهم ربي همما كما ربياني صغيرا اللهم ربي همما كما ربياني صغيرا أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك لا حول ولا قوة إلا بالله الصلاة والسلام عليك يا رسول الله তাআলা আমাদের দেখে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দিয়ে দাও আমিন ইয়া আল্লাহ তাআলা আমাদেরকে নেক কাজ নেক আমল করার তৌফিক দিয়ে দাও আমিন ইয়া আল্লাহ তাআলা আমাদেরকে আশিকে রাসূল বানিয়ে দাও আল্লাহুম্মা ইয়া আল্লাহ আমিন তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলিম ভাই বোন এসেছে এবং এই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছেন ওনাদের পাকের নিকট পৌঁছে দাও আল্লাহুম্মা আমিন বিশেষ করে খাজা গরিব নওয়াজ বরফ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া আল্লাহ কারবালার ময়দানে যারা শহীদ হয়েছেন আল্লাহ ইসলামের জন্য যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন আল্লাহুম্মা আমিন ওনাদের পাকের নিকট পৌঁছে দাও আল্লাহুম্মা আমিন ওই ইমামে হাসান হোসেন বাবার নিকট পৌঁছে দাও আল্লাহুম্মা আমিন বিশেষ করে মেরা আব্বুজান মরহুম মোহাম্মদ শাহনওয়াজ হোসেন দাদিন দাদা নানা নানি আব্দুর রহমান বাবু সিদ্দাতুল মুনতাহা মীরা বাবু আল্লাহুম্মা আব্দুল আমিন কাদের বাবু সকলের রূহ পাকের নিকট পৌঁছে দাও আল্লাহুম্মা আমিন সকলের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহুম্মা রব্বানা আমিন আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল आखिरत हसनतौ व क़िना अज़ाबन नार सल्लल्लाहु अलैहि वसल्लम जब में वापस हो या अल्लाह हम सब मदीने में हो और अल्लाह पे हो ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের শবে বরাতের ফাতিহা কমপ্লিট। এখন আমরা খাওয়া দাওয়া করে চলে যাব মসজিদে, ওইখানে নামাজ আদায় করে তারপর চলে যাব আমরা হাতিখানা কবরস্থান শহীদপুর। আজকে আমার খাওয়ার মধ্যে পোলাও আছে, গোস্ত আছে, টমেটো আছে, কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, এদিকে ভুনা মাংস আছে। বন্ধুরা আমরা কবরস্থানে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা দুপুরে এসেছিলাম, অনেক লোকজনকে দুই পাশে বসতে দেখেছিলাম, ওই লোকগুলো কিন্তু এখনো আছে। বন্ধুরা আমি এখন হাতিখানা কবরস্থান চলে এসেছি। এখন আমি কবরস্থানের ভিতরে যাব। আমি আমার আব্বুর ওইখানে যাব, জিয়ারত করব, মাজার শরীফ যাব, জিয়ারত করব। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। আমার ছোট ভাই আসবে, আমার আফতাব আসবে, সবাই আসবে, আমি জিয়ারত করব। আপনাদের এখানে উঁচু করে মায়ের কবরস্থানে আপনি যা দোয়া করতে পারেন। জি জি বিফলে যাবে না, আপনার দান আপনাদের করতে থাকবে, আপনার দান বিফলে যাবে না ভাই।
মাশাআল্লাহ আসুন আলহামদুলিল্লাহ আমরা হাতিখানা কবরস্থানে চলে এসেছি। আসসালামু আলাইকুম আহলাল কবর। আমরা এখন হাতিখানা কবরস্থানে চলে এসেছি, সবাই বসে আছে গরিব মানুষ। বন্ধুরা আমি এখন প্রথমে যাব আমার আব্বুর ওইখানে। আমার ছোট ভাই মাহাতাব যে আছে 200 টাকা দিয়ে গিয়েছিল লাইটিং বাতির জন্য। বাতি ওখানে জ্বলতেছে কি জ্বলতেছে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিও আমাদের দেখতে থাকুন। সন্ধ্যা থেকে 3বার ফোন দিয়েছিলাম বাতিওয়ালাকে। বাতিওয়ালা বলতেছিল যে ওখানে নাকি কারেন্টের তার ফায়ারিং করছে, বাতি জ্বলবে না। লাস্টে আবার আমি খুব বকাবকি করলাম, তখন যে আছে বাতি জ্বলাইছে। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি এখন আমার আব্বুর কবরের এখানে চলে এসেছি। মাশাআল্লাহ এই যে আমার ছোট ভাই যে বাতির দায়িত্ব দিয়ে গিয়েছিল, ওই সময় যে আছে তারের কানেকশন করা ছিল না, কিন্তু পরে যখন আমার ছোট ভাই ফোন দিল যে লাইটিং বাতির কি অবস্থা, তো উনি বললো এখানে যে আছে তার ফায়ারিং হয়েছে, বাতি জ্বলবে না। লাস্টে আমি আবার ফোন দিয়ে খুব বকাবকি করছি, তো আলহামদুলিল্লাহ লাইটিং বাতি জ্বলতেছে। লাইটিং বাতি জ্বলতেছে, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। এই ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবার এখানে আমি চলে এসেছি, এখন আমি জিয়ারত করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, এই পবিত্র শবে বরাতের রাতে আমরা আপনার দরবারে হাত তুলে দোয়া করছি। এই বরকতময় রাতে আমাদের দোয়া কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমিন ইয়া রাব্বিল আলামিন। Sound. Sound. जी अल्हम्दुलिल्लाह। साउंड बहुत दिन बाद आए। दुआ की सही बोल मैं टाइम आएंगे इंशाल्लाह, आएंगे। साउंड आएंगे, साउंड पहले यहीं आए हम जी। इंशाल्लाह साउंड। আলহামদুলিল্লাহ আমাদের জিয়ারত কমপ্লিট। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আমরা এখন আরো মাজার শরীফে যাব। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الرحمن الرحيم يا آمين آمين الحمد لله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد رحيم كريم الله أصحابنا لا يقعد إلا الرحمن الرحيم إنا آمين إنا آمين الحمد لله آمين يقول قل الله الله بسم الله الحمد لله بأن الرحمن الرحيم قل ده ماشي 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 ওদিকে একটু দাদির ওইদিকে দাও, দাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ সালাতু এগো ফুল দিগো এগো ফুল দিগি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ফুল দো সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু নাবিয়াল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ गिटार है लगेगा मुझे ऐसे में देंगे तो तुम लगा के दो हमको लगा के देखो
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम सल्लु अलैहि व अलैहि सल्लु अलैहि व जिसे चाहा दर पे बुला लिया